মুখে সে তোমাকে ভালোবাসার কথা বলছে, বাট কার্যক্ষেত্রে ঠিক উল্টো। সে তোমাকে সময় দেয় না, তুমি সময় চাইলেও সে বিরক্ত প্রকাশ করে, তোমার সঙ্গে ঠিক মতন ফোনে কথা পর্যন্ত বলে না, খুব তাড়াহুড়ো করে ফোনটা ছেড়ে দেয়, অ্যাজ ইফ সে কত ব্যস্ত। ব্যস্ততা মানুষের থাকতেই পারে, কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে যদি কেউ কাউকে ভালোবাসে, একটা সময় সে তার জন্য বার করে নেয়। মনে মানুষটার সঙ্গে বা কাছের মানুষের সঙ্গে কথাবার্তা সে বলবে, তার জন্য সে সময় বার করে নেবে না? কিন্তু সেই সময়টাও সে তোমার জন্য বার করে না। তুমি কিন্তু সময় বার করছো, কিন্তু তোমারও অনেক ব্যস্ততা রয়েছে, তোমারও অনেক কাজ থাকে, কিন্তু তার মধ্যে থেকেও তুমি একটা এফর্ট দিচ্ছ যে তুমি তোমার প্রিয় মানুষের সঙ্গে কথাবার্তা বলতে চাও বা বলবে, তুমি তার সঙ্গে সময় কাটাতে চাও। তো সেখানে কি করছে, সে তো সেই এফর্টটা দিচ্ছেই না, কিন্তু উল্টো কথা বলেছে তোমাকে সে ভালোবাসে। তো এইখান থেকেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে তোমাকে রীতিমতো ঠকাচ্ছে। সে তোমাকে ঠকাচ্ছে বলেই সে মুখে একরকম করছে, কার্যক্ষেত্রে আরেক রকম করছে। কারণ কেউ যদি তোমাকে ভালোবাসে, তার মুখের কথার সঙ্গে কার্যক্ষেত্রগুলো কিন্তু মিল থাকবে। যে তোমাকে ভালোবাসবে না, সেই তোমাকে মুখে এক এবং কার্যক্ষেত্রে আরেক রকম কাজ করে দেখাবে। কাজেই দুটো জিনিসের উপর সবসময় বিশ্বাস করবে। যে মানুষ তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, তার আচার আচরণ, তার কাজগুলোকে লক্ষ্য করবে। যদি বুঝতে পারো যে তার মুখের কথার সঙ্গে তার কার্যক্ষেত্র মিলেই যাচ্ছে, তুমি 100% সে তোমাকে ভালোবাসে। বাট যদি ঠিক তার উল্টোটাই হয়, মুখে যা বলছে বাট করছে অন্য কিছু, তুমি বুঝে যাবে সে তোমাকে ভালোবাসে না।